নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে আজ শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬। পরিবেশবান্ধব পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং পাট শিল্পকে আধুনিক বাজারের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর আয়োজন করেছে এই বিশেষ মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। রঙিন সাজসজ্জা, নান্দনিক স্টল আর বৈচিত্র্যময় পাটজাত পণ্যের প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাটপণ্যের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির। বক্তারা জানান, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পাট পণ্য হতে পারে বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি খাত। মেলা ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা পাটের তৈরি ব্যাগ, জুতো, গৃহসজ্জার সামগ্রী, অফিস সরঞ্জাম, ফ্যাশন পণ্য সহ নানা আধুনিক ও ব্যবহারিক পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে তরুণদের মধ্যে পাটের তৈরি ফ্যাশনেবল ব্যাগ ও লাইফস্টাইল পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের আয়োজন শুধু ব্যবসা নয়, সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মূল লক্ষ্য হল পাটের তৈরি বহুমুখী পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করা। একসময় বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল পাট। আজ নতুন রূপে আবারও সেই সোনালী আঁশ ফিরে আসছে মানুষের আগ্রহের কেন্দ্রে। বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুধু একটি মেলা নয়, এটি আমাদের ঐতিহ্য, অর্থনীতি এবং পরিবেশ রক্ষার নতুন অঙ্গীকার।